ইসলাম এমনই একটি মহান জীবন ব্যবস্থা যার মধ্যে মানুষের জান, মাল, ইজ্জত, সম্মান, মৌলিক অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ধনী হোক, গরিব হোক, শাসক হোক, সাধারণ মুসলিম হোক বা অমুসলিম হোক, মানুষ হলেই মর্যাদা ও সম্মান রক্ষাকে ইসলাম অপরিহার্য কর্তব্য। এটি ইসলাম অপরিহার্য কর্তব্য হিসেবেই ঘোষণা করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বানী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বানী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। তাদেরকে আমি আল্লাহ তাআলা স্থল এবং সমুদ্রে চলাচলের বাহন দিয়েছি। তাদেরকে উত্তম রিজিক, জীবিকা প্রদান করেছি এবং আমার যত সৃষ্টি আছে বহু সৃষ্টির উপরে তাদেরকে বিশেষ শ্রেষ্ঠত্ব দান করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির অন্তর্নিহিত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করেছেন। এই ঘোষণা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়েছেন। মানুষের সম্মানের কয়েকটি দিক হলো, মানুষের সম্মানের ১ নম্বর দিক হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের উপরে মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি এবং গঠন দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল ইমরানের ৬ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, হুয়াল্লাযী ইউসাউwiruকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেন, আমি সেই সত্তা যিনি মাতৃগর্ভে তোমাদেরকে যেভাবে ইচ্ছা আকৃতি দান করেছি, তিনি ছাড়া কোন সত্য উপাস্য নেই, তিনি পরাক্রমশীল এবং প্রজ্ঞাময়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই সুন্দর আকৃতি, সুন্দর গঠন মহান আল্লাহ তাআলা আপনার আমার মায়ের পেটের মধ্যেই আল্লাহ তাআলা তৈরি করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা ৩-এর ৪ নম্বর আয়াতের মধ্যে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর রূপ দিয়ে সৃষ্টি করেছি, সুন্দর অবয়ব দিয়েছি, সুন্দরভাবে গঠন করেছি। আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের উপরে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর এই শ্রেষ্ঠত্বের ১ নম্বর কারণ হলো মানুষকে আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে ২ নম্বর কথা, আল্লাহ তাআলা শুধু মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন তা না, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক এবং বোধশক্তি দান করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষকে জ্ঞান দান করেছেন। জ্ঞান এবং বিবেক ও বোধশক্তি আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৩০ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা
মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা মিটিং করেছিল। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেছিল, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি, আমার খলিফা সৃষ্টি করতে চাই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন যে তোমাদের কি পরামর্শ আছে, তোমাদের কি চিন্তা ভাবনা? আমি আল্লাহ তাআলা তো দুনিয়ার মধ্যে খলিফা সৃষ্টি করতে চাচ্ছি, তোমরা কি বলো? ফেরেশতারা তখন বললেন, রব্বুল আলামিন, তাদেরকে আপনি দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠাবেন, তারা দুনিয়ার মধ্যে যে অশান্তি সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে, অথচ আমরা আপনার জন্য ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা ফেরেশতারাই তো আপনার প্রশংসা করার জন্য, আপনার তাসবিহ পাঠ করার জন্য যথেষ্ট, আমরাই তো আপনার পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীর মধ্যে তার বিধান বাস্তবায়নের জন্য প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে খলিফা শব্দের অর্থ বলে, খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য রব্বুল আলামিন মানুষকে আল্লাহর প্রতিনিধি হিসাবে মনোনীত করে দুনিয়ায় পাঠিয়েছেন। তাহলে আপনাকে আমাকে পাঠানোর যে উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যগুলোর মধ্যে একটা উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর সমস্ত বিধান বাস্তবায়ন করতে হবে। কিন্তু আজকে সমাজের বাস্তব চিত্র হলো, দেশের বাস্তব চিত্র হলো, আমরা আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করা দূরে দূরে থাক, আল্লাহর বিধানের ধারে কাছেও আমরা নাই। মানুষ রচিত বিধান বাস্তবায়নের জন্য আপনি আমি আজকে উঠে পড়ে লেগেছি। আপনার আমার সমস্ত মেহনত, চিন্তা ধারা, আপনার আমার সমস্ত কাজকর্ম এগুলো হয়ে গেছে এখন মানুষ রচিত বিধানের উপরে। মানুষ রচিত বিধান জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যা যা প্রয়োজন আপনি আমি সব কমপ্লিট করেছি। কিন্তু মূলত আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন একমাত্র তার বিধান বাস্তবায়ন করার জন্য, তার আইন ও কানুন বাস্তবায়ন করার জন্য, ওইটার ধারে কাছেও আপনি আমি নাই, ওইটার ধারে কাছেও নাই। এই জন্য তো আজকে আপনার আমার না ঘরে আছে মর্যাদা সম্মান, না আছে সমাজের মধ্যে মর্যাদা সম্মান, না আছে দেশের মধ্যে মর্যাদা সম্মান। পৃথিবীর আনাচে কানাচে কোথাও মুসলমানের সম্মান মর্যাদা নাই। সব জায়গায় সম্মান মর্যাদা ভঙ্গ হচ্ছে। এর কারণ কি? এর কারণ হলো আল্লাহ তাআলা আপনার আমার সম্মান এবং মর্যাদা দান করেছেন আল্লাহর হুকুম, আল্লাহর আইন, আল্লাহর বিধান বাস্তবায়নের মধ্যে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন, সূরা বাকারার 31 নম্বর আয়াত, ওয়া আল্লামা আদামা আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
সকল বস্তুর নাম শিক্ষা দিলেন। অর্থাৎ আদমকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর এই পৃথিবীর মধ্যে যত কিছু আছে সকল সৃষ্টির শিক্ষা, সকল বস্তুর নাম শিক্ষা দিলেন আল্লাহ তাআলা। এরপরে সেগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, তোমরা যদি সত্যবাদী হও তবে আমাকে এগুলোর নাম বলে দাও। আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং আদম সন্তানদেরকে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে, আসছিল, আছে এবং আসবে, সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা জ্ঞান এবং বিবেক এবং বোধের শক্তি দান করেছেন। এই কারণে মানুষ সৃষ্টির মধ্যে সবচাইতে দামি সৃষ্টি। সুবহানাল্লাহ। মানুষ সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে দামি সৃষ্টি। আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে বেশি মর্যাদা দান করেছেন। তাহলে 3 নম্বর হলো পৃথিবীর বহু নিয়ামত মানুষের জীবন, মানুষের অধীনে আল্লাহ তাআলা করে দিয়েছেন। পৃথিবীর মধ্যে যত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, সমস্ত নিয়ামতের মধ্যে বহু নিয়ামত আছে, যেই নিয়ামতগুলো আল্লাহ তাআলা মানুষের অধীনে করে দিয়েছেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা লুকমানের 20 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب মুনির। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, তোমরা কি দেখো না আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে যত কিছু সৃষ্টি করেছেন সবই তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য এবং অপ্রকাশ্য নিয়ামত সমূহ পরিপূর্ণ করে দিয়েছেন। এমন লোক আছে যারা জ্ঞান এবং পথ নির্দেশ এবং উজ্জ্বল কিতাব ছাড়া আল্লাহ সম্পর্কে বাক বিতজ্ঞা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্ট ভাবে ঘোষণা করে দিলেন যে আসমান এবং জমিনের মধ্যে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত গুলো আল্লাহ তাআলা মানুষের জন্য নিয়োজিত করে দিয়েছেন। আমরা যদি আসমানের দিকে তাকাই, চন্দ্র গ্রহ নক্ষত্র যত কিছু আছে সব কিছু মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মহান রব্বুল আলামিন, আপনি আমি যে দিনের বেলা যে সূর্য আল্লাহ তাআলা দেন, এই সূর্য মানুষের উপকারের জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন। আবার বান্দা সারাদিন কষ্ট ক্লেশ করে পরিশ্রম করে নিজের পারিশ্রমিক শরীরটা, ক্লান্ত শরীরটা নিয়ে যখন আরাম করবে, রাতের বেলায় আল্লাহ তাআলা এই সূর্যটাকে নিভায় দিয়া আবার মিটি মিটি আলোর জন্য চন্দ্রগুলো আল্লাহ তাআলা উদিত করে দিয়া রাতের বেলা বান্দা যেন সুন্দরভাবে সে আরাম করতে পারে, সে যেন রেস্ট করতে পারে, তার আরাম এবং রেস্টের যেন কোনো সমস্যা না হয়, এই জন্য আল্লাহ তাআলা রাতটাকে এবং ঠান্ডা এবং গরম দুটার মাঝখানে করে দিলেন, দুইটার মাঝ বরাবর আল্লাহ তাআলা করে দিলেন। তাহলে দেখা গেল রাতের নিয়ামত বান্দার জন্য আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন। দিনের বেলা যত আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, এই জমিন থেকে হাজারো লক্ষ লক্ষ প্রকার আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। বিভিন্ন ধরনের খাবার সামগ্রীগুলো আল্লাহ তাআলা এই জমিন থেকে উৎপাদন করে দিয়ে রব্বুল আলামিন মানুষের জন্য সমস্ত নিয়ামত নিয়োজিত করে দিয়েছেন। এই কথাই আল্লাহ তাআলা সূরা লুকমানের 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। তাহলে মানুষ শ্রেষ্ঠ এবং মর্যাদার, মানুষ সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ এবং মর্যাদার পিছনে 3 নাম্বার কারণ হলো রব্বুল আলামিন যত নিয়ামত দান করেছেন, সমস্ত নিয়ামতের মধ্যে বহু নিয়ামত আল্লাহ তাআলা বান্দার জন্য নিয়োজিত করে দিয়েছেন, বান্দার উপকারের জন্য করেছেন। এরপরে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস
সামাওয়াতি ওয়া মা ফিল আরদ জামিআম মিনহু ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা সমস্ত নিয়ামতকে মানুষের আয়ত্তাধীন করে দিয়েছেন, যা আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত নিয়ামতগুলোকে মানুষের অধীনে আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে নিশ্চয়ই যারা চিন্তাশীল, যারা আমার সৃষ্টি নিয়ে চিন্তা করে, তাদের জন্য এই নিয়ামত সমূহগুলোর মধ্যে আমি আল্লাহ তাআলার নিদর্শনাবলী রয়েছে। এরপরে বলবেন যে হুজুর বুঝলাম আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ আকৃতি দান করেছেন, বুঝলাম আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিবেক বুদ্ধি দান করেছেন, বুঝলাম যে সমস্ত নিয়ামতের মধ্যে থেকে বহু নিয়ামত আল্লাহ তাআলা আপনার আমার জন্য নিয়োজিত করেছেন, বুঝলাম আল্লাহ তাআলা আপনাকে আমাকে এতগুলি নিয়ামত দিয়া শ্রেষ্ঠত্ব দান করেছেন, তাহলে আর কোন শ্রেষ্ঠত্ব দান করেছেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যত সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন সমস্ত সৃষ্টি মাখলুকের মধ্যে মানুষের জন্য আল্লাহ তাআলা হালাল এবং পবিত্র খাবারের ব্যবস্থা করেছেন। শুধু সুন্দর করে সৃষ্টি করেছেন তা না, শুধু বিবেক বুদ্ধি জ্ঞান দান করেছেন তা না, শুধু আল্লাহ তাআলা সমস্ত নিয়ামতের মধ্যে বহু নিয়ামত মানুষের অধীন করে দিয়েছেন তা না, মানুষ যে খাবে এই খাবারের মধ্যে পারেও আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের মধ্যে থেকে পূত এবং পবিত্র এবং হালাল যে বস্তুটা, হালাল যে রিজিকটা, ওইটাই আল্লাহ তাআলা বান্দার জন্য নিয়োজিত করেছেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনাকে ওরা জিজ্ঞাসা করে তাদের জন্য কি হালাল করা হয়েছে, আপনি বলে দিন কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আপনি বলে দিন তোমাদের জন্য পুত এবং পবিত্র এবং উত্তম বস্তু হালাল খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ। হালাল খাবারের ব্যবস্থা রব্বুল আলামিন শুধুই মাত্র মানুষের জন্যই করেছেন, অন্য আর কোন প্রাণীর জন্য এরকম পুত পবিত্র এবং হালাল খাবার ব্যবস্থা করেন নাই। কিন্তু এরপরে এই মানুষ সমাজের বাস্তব চিত্র হলো এই মানুষই আবার হালাল বস্তু বাদ দিয়ে হারাম বস্তু ভক্ষণ করে, হারাম খায়, মানুষই আবার হারাম খায়। যেমন বলবেন যে হুজুর হারাম আবার কিভাবে খাইলাম? আমরা তো ভাত খাই, ভালো ভালো তরকারি খাই, আমরা তো ভালো ভালো খাবার জিনিসই তো খাই, পুত পবিত্র জিনিসগুলোই তো খাই। কিন্তু এই পুত পবিত্র জিনিসগুলো যেই রিজিকের মাধ্যমে আপনি আমি উপার্জনের মাধ্যমে তৈরি করে উপার্জনের মাধ্যমে আপনি আমি ক্রয় করতেছি, ওই উপার্জনটা যদি হালাল না হয় হারাম হয়, বলবেন হুজুর উপার্জন আবার হালাল কি হারাম কিভাবে হয়? উপার্জন হারাম হয় কারণ সুদের মাধ্যমে যদি আপনি উপার্জন করেন ওইটা আপনার জন্য হারাম, ওইটা আপনার জন্য হারাম, ওইটা মানুষের জন্য হালাল না, ওইটা মানুষের জন্য হালাল পবিত্র খাদ্য না, ওইটা হলো মানুষের জন্য হারাম এবং অপবিত্র খাদ্য। যেটা কুকুর, শৃগাল, বিলাই, হাঁস, মুরগি, ছাগল যেগুলো অপবিত্র বস্তু তারা খায়, ঠিক ওই অপবিত্র রিজিক, অপবিত্র খাবার আপনি খাইলেন, ওইটার সাথে এটার কোনো তফাৎ নাই, ওইটার সাথে এটার সম্পূর্ণটাই মিলে গেল। কারণ হলো আপনি সুদের উপরে সুদি কারবার করে আপনি রিজিক উপার্জন করেছেন। শুধু কি সুদ? আপনি যদি ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলেন, মিথ্যার মাধ্যমে যদি আপনি রিজিক উপার্জন করেন, ওইটাও আপনার জন্য হারাম, ওইটা আপনার জন্য হালাল না।
আপনি দুর্নীতি করলেন, চুরি করলেন, ডাকাতি করলেন, ওইটাও আপনার জন্য হারাম, ওইটা আপনার জন্য হালাল না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হারাম থেকে আপনাকে আমাকে মর্যাদা দান করেছেন। হারাম থেকে হালাল বস্তু, হালাল খাবার, হালাল খাদ্য আল্লাহ তাআলা আপনার আমার জন্য নিয়োজিত করেছেন। কিন্তু আপনার আমার সমাজের বাস্তব চিত্র হলো অধিকাংশ সময়ই আমরা হালাল ভাবে উপার্জন করতে চাই না, যত হারাম আছে হারাম ভাবে উপার্জন করি আমরা। আমাদের অভ্যাস, আমাদের এটা অভ্যাস হয়ে গেছে, এটা আমরা কিছুই মনে করি না। আমাদেরকে যে আল্লাহ মানুষ বানিয়েছেন, আমাদেরকে যে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই শ্রেষ্ঠত্বের কথা আমরা ভুলেই গিয়েছি। এই জন্য আমার ভাইরা, এই ব্যাপারে 4 নম্বর কথা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মানুষের মর্যাদা রক্ষা করার জন্য ইসলামের দৃষ্টিতে মানুষকে খারাপ নামে ডাকা অথবা কাউকে ঠাট্টা বিদ্রুপ করে ডাকা উচিত নয়, বরং এর পরিবর্তে সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষের সুনাম এবং মর্যাদা অক্ষত রাখার জন্য যথাযথ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাইম মিন নিসা আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাবি বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সমস্ত মুমিনদেরকে নির্দেশ করে বললেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা কখনো কেউ কাউকে উপহাস করবা না, কেননা সে উপহাসকারীর অপেক্ষায় উত্তম হতে পারে। তার মানে হলো, আপনি যার উপহাস করলেন, আপনার থেকে ওই বান্দা আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান হতে পারে, তার মর্যাদা অনেক বেশি আল্লাহর কাছে। কিন্তু আপনি উপহাস করার কারণে আপনার একটা মানুষের শ্রেষ্ঠত্ব নিয়ে মানুষকে আল্লাহ তাআলা যে মর্যাদা দান করেছেন, এই মর্যাদার উপরে আপনি আঘাত করলেন। এরপরে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শুধু উপহাসকারীর কথা বলে নাই, উপহাসকারিনীরও কথা বলা হয়েছে। কারণ সমাজের বাস্তব চিত্র হলো, সবচাইতে উপহাসকারী হিসাবে সবচাইতে বেশি মানুষের উপহাস করে হলো নারীরা। এক জায়গায় 3 জন 4 জন নারী যখন এক জায়গায় হয়ে যায়, তখন ওই জায়গায় দেখবেন যত কথা হয় তার থেকে 99% কথা হলো উপহাস নিয়ে, একজন আরেকজনের দোষ, একজন আরেকজনের গীবত, একজন আরেকজনের গীবত নিয়ে, দোষ নিয়ে তারা বেশি চর্চা করে। এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পুরুষের পাশাপাশি নারীরও কথা বলে দিলেন যে, খবরদার নারীরা শুনে রাখো, মুমিন নারীরা তোমরা শুনে রাখো, তোমরা একজন আরেকজনের উপহাস করবা না। কারণ তুমি যে নারীর উপহাস করতেছো, ওই নারীর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হতে পারে, তোমার থেকেও মর্যাদা তার বেশি হতে পারে। এই জন্য ওখান থেকেও হেফাজত থাকো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরের মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা, এটা সবচেয়ে বড় একটা অপরাধ এবং গুনাহের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাউলাইকা হুমুয যালিমুন। এই গুণ যার ভিতরে আছে, সে ব্যক্তি যদি তওবা না করে মারা যায়, ওই ব্যক্তি জালিম হয়ে মারা যাবে। নাউযুবিল্লাহ। যারা মানুষের নাম ধরে না ডেকে, নামের বিদ্রুপ করে ডাকে, মানুষের গীবত শাফাত করে, মানুষের পিছনে দোষ চর্চা করে বেড়ায়, তারা যদি তওবা করে না মারা যায়, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ফাউলাইকা হুমুয যালিমুন, ওই ব্যক্তি যদি তওবা করে না মারা যায়, তো জালিম হয়ে সে মারা যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, সাবধান। এই ব্যাপারে মানুষের শ্রেষ্ঠ এবং মর্যাদার ব্যাপারে আল্লাহ তাআলা 5 নম্বর কথা বলেন, রব্বুল আলামিন গীবত, অপবাদ এবং সম্মানহানি করা, ইসলাম এটা সমর্থন করে না। একজন আরেকজনের গীবত করা এবং অপবাদ এবং সম্মানহানি করা, এটা ইসলামে
সমর্থন করে না। বর্তমান সমাজের বাস্তব চিত্র হলো পারিবারিক আড্ডায় হোক আর রাজনৈতিক আড্ডায় হোক কিংবা কর্মক্ষেত্রে মানুষের নিকট ঠাট্টা বিদ্রুপ এবং মানুষের গীবত অপবাদ এবং সম্মানহানি এটা সাধারণ বিষয় হয়ে আপনার আমার কাছে কিন্তু আজকে দাঁড়িয়েছে। এটাকে আমি একদম সাধারণ একটা বিষয় মনে করতেছি, অথচ কোরআনে কারীমের মধ্যে এই বিষয় স্পষ্ট নিষিদ্ধ আল্লাহ তাআলা করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন সূরা হুজরাতের 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে মুমিনগণ তোমরা অনেকে ধারণা থেকে কথা বলে থাকো, ধারণা থেকে কথা বলে থাকো, কিন্তু আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই কতক ধারণা কিন্তু গুনাহ। আজকে সামাজিক মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচাইতে বেশি মানুষের মান সম্মান ইজ্জত নিয়ে সবচাইতে বেশি ক্ষুণ্ণ হচ্ছে, সবচাইতে বেশি মানুষের গীবত শেখায়েত পর নিন্দা সবচেয়ে বেশি করা হচ্ছে যোগাযোগ মাধ্যমে। মানুষের ইন্টারনেট যোগাযোগের মাধ্যমে সবচাইতে বেশি মানুষের মান সম্মান এবং গোপনীয় বিষয় নিয়ে সন্ধান বের করে আন্দাজের উপরে ধারণাবশত হয়ে মানুষের পিছনে মানুষের দোষ চর্চা করে বেড়ানো হচ্ছে। কি বলেন? ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে করা হচ্ছে না? আপনি ফেসবুক খুলেন, একজন আরেকজনের পিছনে কিভাবে লেগে গেছে। আর শুধু তাই না, সমাজের বাস্তব চিত্র হলো, দেশের বাস্তব চিত্র হলো দেশের সবচাইতে দামি সবচাইতে মর্যাদাপূর্ণ স্থানে যেও একজন আরেকজনের গীবত করা শুরু করে দিয়েছে, একজন আরেকজনের দোষ চর্চা করতেছে, একজন আরেকজনকে দোষারোপ করতেছে, মানুষের সম্মান ইজ্জত নিয়ে আবরু নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করতেছে। শুধুমাত্র সবগুলোই যে আন্দাজের উপরে তা না, কিছুটা যদিও বটে, কিন্তু এরপর বেশিরভাগই আন্দাজের উপরে করা হচ্ছে, বেশিরভাগই আন্দাজের উপর করা হচ্ছে। অথচ 18 কোটি 19 কোটি 20 কোটি মুসলমানের ম্যান্ডেট নিয়ে তাদের পক্ষ থেকে সমর্থন নিয়ে যে সর্বোচ্চ চেয়ারের মধ্যে তাকে বসাইলো ওই ব্যক্তি, এই 18 কোটি মুসলমানের তাদের কর্মজীবী হিসাবে তাদের অবস্থা নিয়ে তারা আলোচনা করবে কি? দেশের নিয়ে আলোচনা করবে, জনগণের উপকার নিয়ে আলোচনা করবে, দেশের উপকার নিয়ে আলোচনা করবে। এটা করা বাদ দিয়া লাগছে কি একজন আরেকজনের পিছনে লাগছে। আরে মামুনুল হকের পিছনেও লাগছে, সে তো সংসদে যায় নাই, সে তো এমপি না, তারপর মামুনুল হকের পিছনে সেই সর্বোচ্চ স্থানে দেশের সর্বোচ্চ জায়গায় যে ওখানে বসেও সে মামুনুল হকের নামে অপব্যাখ্যা, মিথ্যা বিদ্রুপ, তার নামে মিথ্যা রটনা রটাচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। কেউ যদি মানুষের মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব রক্ষা না করে তার পিছনে দোষ চর্চা করে বেড়ায়, তার গীবত শেখায়ত করে বেড়ায়, তার মান সম্মান ইজ্জত নষ্ট করে বেড়ায়, ওই ব্যক্তি যদি তওবা করে না মারা যায়, তাহলে স্পষ্ট আল্লাহ তাআলার ঘোষণা হলো উলাইকা হুমুজ জালিমুন। আপনি যত বড় হাজী আর গাজী হন না কেন, যত বড় খতিব হন না কেন, আপনি যত বড় ক্ষমতাবানী হন না কেন, আপনি জালিম হিসাবে সাব্যস্ত হবেন, জালিম হিসেবে আপনার মৃত্যু হবে। এই জন্য মুহতারাম, খুব সাবধান। ইন্টারনেট যোগাযোগ মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আপনি আমি যেইভাবে বিদ্রুপ শুরু করেছি, যেইভাবে গীবত এবং শেখায়ত শুরু করেছি, যদি এখান থেকে আপনি আমি তওবা করতে না পারি, বাঁচতে না পারি, আপনি আমি মনে করি যে অনেকে তো করতেছে, আমি করলে কি হবে? আর অনেকে মনে করতেছে আমি করলে কি হবে, মানে দুনিয়ার সব মানুষ যদি আগুনের মধ্যে ঝাঁপ দেয় আপনিও দিবেন নাকি? সব মানুষের বিবেক কি এক সমান নাকি? আপনি যদি সবার মতোই গুনাহ করে বেড়ান যে সবাই অন্যায় করতেছে, ব্যভিচার অন্যায় অনাচার করতেছে, তা আমিও করব, তারা করলে আমার কি ক্ষতি? আরে তারা যে ক্ষতিগ্রস্ত বললো, আপনি করার কারণে আপনিও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়লেন।
এই জন্য নিজেকে হেফাজত করতে হবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি বার্তা কোরআনের মধ্যে দিয়েছেন। এরপরে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পরস্পর হিংসা করো না, পরস্পর ধোঁকাবাজি করো না, একজন আরেকজনকে ধোঁকা দিও না, পরস্পর বিদ্বেষ পোষণ করো না, একে অপরের ক্ষতি করার উদ্দেশ্যে আগোচরে শত্রুতা করো না, এবং একে অপরের অন্যায়ভাবে ক্রয় বিক্রয়ের উপরে ক্রয় বিক্রয়ের চেষ্টা করো না। তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকো। আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমান হচ্ছে ভাই ভাই, তাকে অপদস্থ করো না এবং হ্যায় প্রতিপন্ন করো না। মুসলিমরা তোমরা একজন আরেকজন হচ্ছে ভাই ভাই। তোমাদের অন্তরে আল্লাহর ভয় রাখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা তিনবার তার বক্ষের দিকে ইঙ্গিত করে বললেন। তার মানে হলো একজন মানুষের মন্দ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে ভাই ভাইকে হ্যাঁ প্রতিপন্ন করলো। একজন মানুষ মন্দ হওয়ার জন্য, একজন মানুষ জালিম হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তার ভাইকে হ্যাঁ প্রতিপন্ন করলো। তার মান সম্মান ইজ্জত নিয়ে সে সমাজের মধ্যে নষ্ট করলো। এটাই তার মন্দ হওয়ার জন্য, জালিম হওয়ার জন্য এটাই তার জন্য যথেষ্ট। এই জন্য মুহতারাম হাজিরিন, পরস্পর মুসলমানদের দায়িত্ববোধ হবে। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে দায়িত্ববোধ থাকা লাগবে। দায়িত্ববোধের বৃদ্ধি আপনার আমার করা লাগবে, কারণ দায়িত্ববোধের বিষয়ে ইসলাম আপনাকে আমাকে বার্তা দিয়েছেন। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, হাদিস শরীফের মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমান অপর মুসলমানের 6টা দায়িত্বের কথা বলেছেন, 6টা অধিকারের কথা বলেছেন। এই 6টা অধিকার অবশ্যই আপনাকে আমাকে আদায় করতে হবে। 6টা অধিকার যদি আমি খণ্ড করি, তাহলে আপনার আমার নামটা মুমিনের খাতা থেকে কেটে যেয়ে আপনার আমার নাম জালিমের খাতায় উঠে যাবে। এই জন্য এই 6টা অধিকার আপনাকে আমাকে প্রতিষ্ঠা করতে হবে। 6টা অধিকার মেনে চলতে হবে। 1 নম্বর হলো তুমি তার সাথে দেখা করলে তাকে সালাম দাও। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে প্রথম সাক্ষাৎ হলেই তার অধিকার হলো সালাম দেওয়া। এরপরে সে তোমাকে ডাকলে তুমি তার ডাকে সাড়া দাও। একজন মুসলমান ভাই বিপদের মধ্যে পড়ছে, সে যদি আপনাকে ডাকে, যে কোনো বিপদই হোক না কেন, চাই সেটা ব্যক্তি হোক, সামাজিক হোক, পারিবারিক হোক, রাষ্ট্রীয় হোক, যে কোনো বিপদই হোক না কেন, বিপদ ছোট হোক আর বড় হোক, যখনই আপনাকে ডাক দিবে সাথে সাথেই তার ডাকে সাড়া দিতে হবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, সে তোমার কাছে নসিহত চাইলে তুমি তাকে উপদেশ দিবে। কেউ যদি নসিহত চায়, কেউ যদি পরামর্শ চায়, তাকে তুমি সুন্দর ভালো পরামর্শ দিবে। এরপরে 4 নম্বর, সে যদি হাসি দেয়, আল্লাহর প্রশংসা করে ইয়ারহামুকুমুল্লাহ তুমি বলবে, সে বলবে আলহামদুলিল্লাহ, তুমি বলবা ইয়ারহামুকুমুল্লাহ। এরপরে সে অসুস্থ হলে তাকে তুমি দেখতে যাইবা, এবং সে মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করবা। এই 6টা হলো একজন মুসলমান আরেক মুসলমানের উপরে তার কর্তব্য এবং দায়িত্ব। এই দায়িত্ব কর্তব্যগুলো যদি আমি আজকে সমাজের মধ্যে সুন্দরভাবে যদি প্রতিষ্ঠিত করতে পারতাম, আজকে আপনারা আমার ভিতরে যদি এই দায়িত্ববোধগুলো থাকতো, তাহলে আল্লাহ তাআলা যে মানুষকে সম্মান এবং মর্যাদা দান করেছেন, ওই সম্মান এবং মর্যাদা নিয়ে আমি সমাজ ও দেশ ও পরিবারের মধ্যে বসবাস করতে পারতাম। আজকে আপনারা আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সর্বত্র আপনারা আমার মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। এর কারণ হলো আমি ইসলাম যে আপনাকে আমাকে একজন আরেকজনের উপরে দায়িত্ববোধ বলতে একটা বিষয় আছে, এই দায়িত্ববোধ থেকে আমি দূরে সরে আসছি। তাই মুহতারাম হাজিরিন, আমরা এই 6 দায়িত্বগুলি, এই 6 অধিকারগুলো, মানুষের এই অধিকারগুলো, 6টা অধিকার, এই অধিকারগুলো আমি আপনার আমার মাঝে প্রতিষ্ঠিত করব। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে যে মর্যাদা দান করেছেন, মর্যাদা রক্ষা করে, একজন আরেকজনের মর্যাদা রক্ষা করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মানুষের 6 এই অধিকার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে, এবং আল্লাহ তাআলা যে মানুষকে দুনিয়ার মধ্যে তার বিধান প্রতিষ্ঠা করার জন্য মনোনীত করেছেন, সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষকে যে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, খলিফা হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, মানুষকে আল্লাহ তাআলা বিধান
প্রতিষ্ঠা করার জন্যই এই প্রতিনিধি হিসেবে আপনাকে আমাকে পাঠিয়েছেন। আপনি আমি আপনার আমার জীবনের নিজ নিজ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সর্বত্রে আপনার আমার জীবনের প্রতিটা পড়াতে পড়াতে যেন আল্লাহর বিধান বাস্তবায়ন করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সেই জ্ঞান, সেই বুদ্ধি, সেই বিবেক, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করেন, বলেন আমিন। যারা সুন্নাত ওয়াল জামাত